আজকের ভিডিওতে আমি আলোচনা করব একটি খুব কমন সমস্যা নিয়ে। পানি সেচ দেওয়ার পরে ভুট্টা গাছ হলুদ হয়ে যাচ্ছে। কেন হয়? কোন পুষ্টির অভাবে হয়? এবং কিভাবে এটির সমাধান করবেন? সবকিছু আজকের বিস্তারিত আলোচনা করব। সেচের পর হলুদ হওয়ার প্রধান কারণসমূহ: নাইট্রোজেনের অভাব সবচেয়ে সাধারণ কারণ। সেচের পানির মাটির নিচে চলে যাওয়ার সময় নাইট্রোজেন ধুয়ে নিয়ে যায়। পুরোনো পাতা আগে হলুদ হয়, তারপর নতুন পাতায় ছড়ায়। গাছ খাটো থাকে, দুর্বল দেখায়। জলাবদ্ধতা: বেশি সেচ বা পানি নিষ্কাশন না হলে মাটিতে অক্সিজেন কমে যায়, শিকড় পচে যায়, গাছ পুষ্টি নিতে পারে না। সব পাতা একসাথে হলুদ হতে শুরু করে। আয়রনের অভাব: সেচের পর মাটির পিএইচ পরিবর্তন হলে আয়রন শোষণ বন্ধ হয়ে যায়। নতুন পাতা হলুদ হয়, কিন্তু শিরা নতুন থাকে। ক্ষারীয় মাটিতে বেশি দেখা যায়। ম্যাগনেসিয়ামের অভাব: পুরোনো পাতার মাঝখানে হলুদ হয়, কিন্তু শিরার পাশে সবুজ থাকে। সেচে মাটি থেকে এমজি ধুয়ে যায়। সালফারের অভাব: নতুন পাতা সম্পূর্ণ হলুদ বা ফ্যাকাশে হয়। সেচের পরে বালু মাটিতে বেশি হয়। মাটির পিএইচ সমস্যা: অতিরিক্ত সেচ মাটির অ্যাসিডিক বা ক্ষারীয় হলে পুষ্টি শোষণ ব্যাহত হয়। হলুদের ধরন দেখে কারণ চেনার উপায়: নতুন পাতার হলুদ সেরা সবুজ, আয়রনের অভাব। পাতার মাঝে হলুদ সেরা সবুজ, ম্যাগনেসিয়ামের অভাব। সব পাতা একসাথে হলুদ, নিতিয়ে পড়া। জলাবদ্ধতা, শিকড় পচা। নতুন পাতা সম্পূর্ণ ফ্যাকাশে হলুদ, সালফারের অভাব। পাতার কিনারা হলুদ পোড়া, পটাশিয়ামের অভাব। সমাধান: কি করবেন? প্রতি বিঘে 8 থেকে 10 কেজি ইউরিয়া সার গাছের গোড়ায় প্রয়োগ করুন। সার দেওয়ার পর হালকা সেচ দিন। স্প্রে করার পদ্ধতি: 10 লিটার পানিতে 50 গ্রাম ইউরিয়া গুলিয়ে স্প্রে করুন। সকালে না করে বিকেলে স্প্রে করুন। জলাবদ্ধতা: জলাবদ্ধতা দূর করুন। জমিতে নালা কেটে পানি বের করুন 24 ঘন্টার মধ্যে। জমিতে সেচ দেওয়ার সময় পানি যেন জমে না থাকে সেটা নিশ্চিত করুন। সেচের পরিমাণ কমান। মাটির উপর ভাগ শুকালে তারপর সেচ দিন। আয়রনের অভাব দূর করবেন। 20 গ্রাম প্রতি 10 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করুন। সিলেটেড আয়রন বাজারে পাওয়া যায়, লেবেল অনুযায়ী ব্যবহার করুন। মাটির পিএইচ 6.0 থেকে 6.5 রাখার চেষ্টা করুন। ম্যাগনেসিয়ামের অভাব দূর করুন। ম্যাগনেসিয়াম সালফেট প্রতি বিঘায় 5 লিটার পানি ডোলোমাইট চুন মাটিতে মিশিয়ে স্প্রে করুন। সালফারের অভাব দূর করুন। প্রতি বিঘায় 3 থেকে 4 কেজি জিপসাম সার মাটিতে প্রয়োগ করুন, অথবা সালফার 80% WDG স্প্রে করুন। সর্বোত্তম সমাধান: মিক্স ফোলিয়ার স্প্রে। যদি কারো নিশ্চিত না হন, এই মিশ্রণ স্প্রে করুন। উপাদান পরিমাণ: প্রতি 33% 1 বিঘায় 10 লিটার পানিতে গুলিয়ে দিতে হবে। ইউরিয়া 50 গ্রাম, ম্যাগনেসিয়াম সালফেট 20 গ্রাম, ফেরাস সালফেট 10 গ্রাম, জিঙ্ক সালফেট 10 গ্রাম। 7 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করুন। সকাল বা বিকেলে স্প্রে করুন। ভবিষ্যৎ যেন না হয় প্রতিরোধমূলক ব্যবস্থা: সঠিক সেচ পদ্ধতি মানুন। একবারে বেশি পানি না দিয়ে ছোট ছোট করে নিয়মিত পানি সেচ দিন। ড্রিপ ইরিগেশন ব্যবহার করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। বেসাল ডোজ ঠিক রাখুন। জমি তৈরি সবসময় ভালো করে জৈব সার, টিএসপি সার, এমওপি সার দিন। নাইট্রোজেন সার 3 ভাগে ভাগ করে দিন। বোরনের সময় 20 দিনে 40 দিনের মাথায় স্প্রে করুন। তো বন্ধুরা, সেচের পরে ভুট্টা গাছ হলুদ হওয়ার মানেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সঠিক কারণ নিশ্চিত করে সঠিক বা সার ব্যবস্থাপনা নিয়ে গাছ দ্রুত সেরে উঠবে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।